আপনারা জানেন আমাদের বর্ডার বাংলাদেশ এবছর এই শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে আমাদের অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী এবং জেলা প্রশাসন এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর ন্যায় আমরাও এই পূজা মণ্ডপে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে আমরা মোতায়েন হয়েছে, কিংবা আমরা আমাদের কর্মপরিধির মধ্যে যে ধরনের কার্যক্রম আমরা পরিচালনা করি তা করছি। আমাদের কুমিল্লা বর্ডার গার্ড ব্যাটালিয়ন 10 বিজিবি আমাদের দায়িত্বপূর্ণ এলাকার আপনার সীমান্ত কেন্দ্রিক 3টি উপজেলা, মূলত আদর্শ গ্রাম, দক্ষিণ সদর, আদর্শ সদর, দক্ষিণ সদর এবং 14 গ্রাম উপজেলা, এবং পাশাপাশি আমার ফেনীর 2টি উপজেলা রয়েছে, ফুলগাজী এবং সদর। এই 5টি উপজেলায় প্রায় 52টি পূজা মণ্ডপে আমরা সরাসরি প্রত্যক্ষ নিরাপত্তা প্রদান করছি। এক্ষেত্রে আমরা গত 24 তারিখ থেকে আমাদের সরাসরি প্রত্যেকটি পূজা মণ্ডপে মোবাইল টিম 24 ঘন্টা পূজা মণ্ডপে নিরাপত্তা প্রদান করা, মোবাইল টহল পরিচালনা করা, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করে পূজা মণ্ডপে নিরাপত্তা বিধান, কিংবা আমাদের এই যে আমাদের হিন্দু ধর্মাবলম্বী যে জনসাধারণ রয়েছে তারা যেন নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারে সেটা নিশ্চিত করার চেষ্টা করছি। হ্যাঁ, আমরা আমাদের এই 52টি পূজা মণ্ডপে আমরা সর্বমোট 18টি প্লাটুন মোতায়েন রয়েছি। এছাড়া জরুরি ভিত্তিতে যে কোনো পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আমরা আরো 2টি সর্বমোট 20টি প্লাটুন আমাদের প্রায় 360 জন লোক আমাদের মোতায়েন করেছি আমরা। কেন্দ্র করে মাঝে মাঝে এই ধরনের কিছু সম্ভাবনা তৈরি হয়, এইটাকে মাথায় রেখে আমরা এই মাসের শুরু থেকেই আমাদের যে সীমান্ত পরিস্থিতিতে সীমান্ত এলাকায় যেসব অঞ্চলে এই ধরনের পুশিং হতে পারে সেসব অঞ্চলে আমরা আমাদের নিরাপত্তা বৃদ্ধি করেছি এবং আমাদের টহল মোতায়েনও বৃদ্ধি করেছি। আপনারা জানেন দুর্গাপূজার সময়, স্পেশালি দুর্গাপূজার সময় এই ধরনের একটা সম্ভাবনা থাকে, শুধুমাত্র ইলিশ নয়, বিভিন্ন ধরনের মাদক, চোরাচালান দ্রব্য এগুলো পাচার হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়। সেই সম্ভাবনা থেকেই আমরা কিন্তু এই সম্ভাবনাকে কেন্দ্র করে কিংবা এই সম্ভাবনার কথা চিন্তা করে আমরা কিন্তু এই মাসের শুরু থেকে, যেটা আমি বলছিলাম, এই মাসের শুরু থেকে আমরা আমাদের টহল কার্যক্রম বৃদ্ধি করেছি, আমাদের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করেছি। কিন্তু এই যে ইলিশ পাচার কেন্দ্রিক যে ধরনের একটা সংবাদ প্রচারিত হয়েছে যে 10টা কিংবা কোনো জায়গায় 16টা পয়েন্ট দিয়ে প্রচুর পরিমাণে ইলিশ পাচার হচ্ছে, এই ধরনের আসলে আমাদের কাছে এখন পর্যন্ত কোনো তথ্য নাই। সত্যিকার অর্থে এই ধরনের একটা সম্ভাবনা থাকে, বাট আমি আশা করব, আপনাদের মাধ্যমে আমি আশা করব যে আপনারা তথ্য নির্ভর এবং বস্তুনিষ্ঠ যে সংবাদ সংগ্রহ করার চেষ্টা করবেন। কেননা এই ধরনের যদি সংবাদ এমনভাবে ঢালাওভাবে প্রচার হয় তাহলে একটা গুজব ছড়ানোর কিন্তু একটা সম্ভাবনা থাকে, বিকজ আমাদের কাছে এখন পর্যন্ত এই ধরনের কোনো তথ্য নেই যে ইলিশ পাচার হচ্ছে। ধন্যবাদ।